প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপরেও কয়টা হাঁস মিটিংয়ের জন্য দলবদ্ধভাবে ছিল, এই দল থেকে বাহিরে চলে আসছে মিটিং করার জন্য। এই হাঁসগুলি কিন্তু সবগুলা হাঁসই এখন ডিমে আছে, যেহেতু চিহ্ন দেওয়া আছে ডিমে আসছে। এখন বিষয়টা হলো প্রত্যেক দিনই মিটিং করবে, প্রত্যেক দিন একদিন পর পরই ডিম দিবে প্রত্যেকটা হাঁসই। যেহেতু পুরান হাঁস ডিম 10-এর উপরেই দিতেছে, 11টা 12টা 14টা পর্যন্ত সর্বোচ্চ পেয়েছি। আবার দ্বিতীয়বার দিবে, তৃতীয়বারও দিবে। আর এটি মিটিংয়ের জন্য চলে আসছে, ডিম পারছে। ওই হাঁসগুলি বোধ 12টা 12:30টার দিকে বোধ ঘরে ছিল, 1টা 1:30 বা 2টা পর্যন্ত ছিল ডিম পাড়ার ব্যবস্থার জন্য। এরপরে ডিম পারছে, ডিম পাড়ার পরে বোধ আবার চলে আসছে, কিছুক্ষণ আগে চলে আসছে। এখন অল্প পরিমাণ সবুজ খাদ্য খেয়ে নিবে। সন্ধ্যা হয়ে আসছে, অল্প ঘাস খাবে, খাওয়ার পরে আবার নিয়ে যাব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন ডিমে বসানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আজকে আলোচনার বিষয়। এবং কালকে উমে যে হাঁসগুলি বসছে এই হাঁসগুলির ভিডিও নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রথমত আমার যেহেতু হাঁস বেশি, আমি মাটির মধ্যে গর্ত করে দিই। যেখানে দেই সেখানে যাতে পিঁপড়া না উঠে, নেউল বা বেজি আসতে না পারে, চিকা আসতে না পারে, এর জন্য নিরাপদে আমি রাখি। আর একটা বিষয় আমাকে বেশ কয়েকজনেই কমেন্ট করে বলছেন ইঁদুরের সমস্যা আছে কিনা। আমি খামারটা যেখানে করছি এইখানে ইঁদুরের কোনো সমস্যা নাই, কারণ ইঁদুর প্রতিরোধ করার মতো যে মেডিসিন বা ঔষধ এটা আমি ব্যবহার করে থাকি। তাছাড়া আমার এইখানে সর্বক্ষণ লোক থাকে, যেখানে লোকজন থাকে এখানে ইঁদুর আসতে পারে না। আর আমার হাঁসগুলি একটু এমনিতেও ব্যতিক্রম ধর্মী, ইঁদুর বা চিকা বাইলে পরে ওরা ঠুকুর দিয়ে বিদায় করতে চেষ্টা করে। এরপরেও আমি লক্ষ্য রাখি যাতে ইঁদুর না আসে। যাই হোক, আমি উমে বসানোর জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা বলি। প্রথমে আমি কেরোসিন, ব্লিচিং পাউডার, তারপরে আপনার ডেটল, হেক্সিসল, এইগুলি প্রক্রিয়া একটা বোতলের মধ্যে আমি পানির মাধ্যমে মিশ্রণ করি। করার পরে আমি প্রত্যেকটা গর্তের চারিদিক দিয়েই আমি দিয়া থাকি স্প্রে করে। এমনভাবে দিই যাতে অতিরিক্ত ভিজা বা স্যাঁতস্যাঁতে না হয়। দেওয়ার পরে হালকা পরিমাণ ছাই দেই, শুকনা ছাই। দেওয়ার পরে আমি একটা পলিথিন বিছাই। পলিথিনটার উপরে আমি একটা ছোট্ট কম্বলের টুকরা দিই, ছোটো কম্বলের টুকরা দিয়ে এর উপরে বন দিই। বন দিয়ে তারপরে আমি ডিম বসাই এবং প্রত্যেকটা হাঁসের জন্য 10টা ডিম বরাদ্দ। 6টা বাড়লেও 10টা, 7টা বাড়লেও 10টা, 8টা বাড়লেও 10টা, 9টা বাড়লেও 10টা, 10টা বাড়লেও 10টা, 14টা বাড়লেও 10টা। 10টা ডিম দেওয়ার কারণটা হচ্ছে আমার কয়টা ডিম উমে আছে এবং এই কয়টা হাঁস আছে আর কয়টা ডিম আছে, আর আমার প্রতিবেশী কয়টা বাচ্চা উঠবে, এই একটা হিসাবের সুবিধার্থে আমি এই কাজটা করে থাকি। যেহেতু আমি অর্ডার কার্ডই আগে, বাচ্চা ফুটার আগেই কিন্তু আমার অর্ডার থাকে। যেহেতু বাচ্চা ফুটার আগে আমার অর্ডার থাকে, আমি চেষ্টা করি সেই অর্ডারের বাচ্চাগুলো এই যতগুলি ডিম হয় হিসাব করেই আমি এই এতগুলো বাচ্চাই অর্ডার করি, এর চেয়ে বেশি বাচ্চা আমি অর্ডার করি না। তো যাই হোক, যদি 100 ডিম থাকে আমি 80টার অর্ডার করি, 120টা থাকলে 100, অত 20-25টা বাচ্চা আমি সবসময় অর্ডারের বাইরে রাখি। এরপরেও যে নিতে চায় নেয়, দেখা যায় নেওয়ার সময় বাচ্চা সুন্দর বাচ্চা দিকে হয়তো বা অনেকেই বলে যে আমি 20টা বলছিলাম, আমাকে 25টা দেন বা 30টা দেন। এই বাচ্চা নেওয়ার চাহিদা থেকে বেশি, অর্ডার কম হইলে সমস্যা নাই, কিন্তু আমি ওই অর্ডারগুলি কম রাখি। আর এই হিসাবের জন্যই আমি এই কাজটা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বসানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমি আমার প্রক্রিয়াটা বলছি। যদি আপনাদের 1টা 2টা বা 4টা থাকে তাহলে আপনারা ডাকি বা কলুই বা পাইলার মধ্যে বসাইতে পারেন। আচ্ছা,
আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করে দেখি, আমাকে আরও দু একজনেই কমেন্ট করেছেন যে আপনি কি এই অর্ডার নেন। অর্ডার নিতে গেলে আপনার বাচ্চাটা যদি ঘরে বসে থেকে বাচ্চা পেতে চান, তাহলে আপনার বাসা পর্যন্ত যাইতে আমার এইখান থেকে যে হাফ ডাউন খরচটা আসবে, সেই খরচটা আপনার অ্যাডভান্স দিতে হবে। যদি দেন, বাচ্চার দাম পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আসা যাওয়ার ভাড়াটা আমার দিতে হবে। কারণ এই জন্যই বলছি, গত বছর আমি সিলেট থেকে অর্ডার রাখলাম, বাচ্চা নিয়ে গেলাম, ফোন দিয়ে আমাকে দিক নির্দেশনা দিলেন যে এইখানে যাইতে হবে, এইখানে যাইতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, কিন্তু কাছাকাছি যাওয়ার পরেই ফোন বন্ধ এবং আমাকে আর আমার ফোন আর ধরেন না। সারাদিন থাকার পরে সন্ধ্যার সময় আমি কালিয়াতে বিদায় হইলাম। তার মানে আমার 2,000 থেকে 2,500 টাকা খরচ। আর বাচ্চাটি নিয়ে অনেক কষ্ট করে আবার ফিরে আসছি। পরপর 2 বার থাকার পরেই আমি নিয়ে আসছি। হাফ ডাউন ভাড়াটা অ্যাডভান্স দিতে হবে, দেওয়ার পরে আপনি বাচ্চা কনফার্ম। আর বাচ্চা মূলত 50% অ্যাডভান্স দেওয়ার পরেই বোঝা যায় যে এই লোকটা বাচ্চা নিবে। শুধু বোঝার জন্যই, জানার জন্যই 50% কমেন্ট মানে বলি 50% টাকা জমা দিবেন। 50% টাকা জমা দেওয়ার পরে বোঝা গেল যে আপনি আসলেই সত্যিকার অর্থেই নিবেন। এই জন্যেই আমি 50% টাকা নিই, নাহলে টাকা আগে নেওয়ার কোনো দরকার নেই বা ছিল না। যদি 50% কেউ দিতে না চান, আসা যাওয়ার খরচ অন্ততপক্ষে অ্যাডভান্স দিয়ে রাখবেন, তাহলে আপনার নামটা এন্ট্রি হবে বা খাতায় লেখা থাকবে। আগামী মাসের 6 তারিখ থেকে হরদম আমার বাচ্চা চলবে। ডেলি আমি 200 থেকে 250 বাচ্চা আমি প্রতিদিন দিতে পারবো, প্রতিদিন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। হাঁসগুলি চলে গেছে অনেক দূরে, বাকি হাঁসগুলি ঘরে চলে গেছে, ঘরে ভিডিও করতে পারতেছি না, অন্ধকার। এইখানেও হাঁসগুলি আবার যাইতেছে, এখন এইখানে একটু তাড়াইয়া নিতে হবে। কালকে ভিডিও পাবেন, উমের ভিডিও পাবেন, ডিমের ভিডিও পাবেন, বাচ্চার ভিডিও পাবেন। আগামীকালকে আমার সকল ধরনের সব ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য অনুরোধ রইল। খুঁজবেন নোটিফিকেশনে, যারা সাবস্ক্রাইব করে রাখছেন নোটিফিকেশনে খুঁজবেন, পাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এখন বাচ্চার সুস্থতা, পরিচর্যা, ডিমে উমে বসানো এবং কিভাবে বসানো, কিভাবে বাচ্চার চোখ ফুটানো বা ডিম একটু বড় করে দেওয়া, ফাঁক করে দেওয়া, এই বিভিন্ন পদ্ধতি সম্পর্কে এখন জানতে পারবেন। এখনকার ভিডিওগুলি যেগুলি আছে সবগুলি গুরুত্বপূর্ণ ভিডিও। আর যারা অর্ডার করবেন, অতি সত্বর অর্ডার করবেন। যারা আগে অর্ডার করবেন তারা সিরিয়ালি আগে পাবেন, পরে শেষ সিরিয়ালে আসবেন, শেষে পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।